সে যদি আমার কর্ম করে না খাওয়াইতে পারে, দরকার পর আমি তাকে কাজ করে খাওয়াবো। যদি এরকম একটা ভালো মনের মানুষ, সে বয়স্ক হইলেও কোনো সমস্যা। ইয়ং জামাইরাও মনে করেন 2টা 3টা বিয়া করব, আর যদি বয়স্ক মানুষও হয়, সে যদি সত্যি আমার ভালোবাসে, আমি তাকে নিন্দাবো না, আমি তাকে ভালোবাসবো। আচ্ছা। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য যারা ক্লিক করছে তাদেরকে জানাচ্ছি স্বাগতম। আপু আসছে আজকে তার কিছু সমস্যার কথা বলতে। আর বড় কথা হচ্ছে তিনি একজন জামাই খুঁজেন, মূলত তিনি জামাইয়ের জন্য আসছেন। তো এখন পর্যন্ত তার যে বয়স হয়েছে, এখন পর্যন্ত তিনি কেন জামাই পায়নি, একটু তার এই বিষয়ে একটু বিস্তারিত তার থেকে শুনবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন না? তারপর প্রতিবেদন আসার কারণ কি? ভাই অনেক কষ্টে পড়ে আইছি। সুখে থাকলে একটা মেয়েকেও প্রতিবেদনের সামনে আসে। না, কষ্টটা কি বলেন তো? কষ্টটা, বাবা চলে গেছে গা, ভাইয়া আছে একটা ছোট মাদ্রাসা পড়ালেখা করে, মায় মানুষের বাসায় শিলের কাজ করে। তারপর আমিও কাজ করতে চাইছি, মায় বললো জোয়ান মেয়ে, বিয়ে হয় নাই, মানুষের বাসায় কাজ করলে একজনে বদনাম করব, এই কারণে আমি প্রতিবেদনটা অনেক কষ্ট করে করতেছি। আচ্ছা আচ্ছা। এখন যদি ভালো একটা মনের মানুষ পাই, সত্যি আমার ভালোবাসে, আমি তার পাশে সারা জীবন থাকবো। সে যদি আমার কর্ম করে না খাওয়াইতে পারে, দরকার পর আমি তাকে কাজ করে খাওয়াবো। যদি এরকম একটা ভালো মনের মানুষ, সে বয়স্ক হইলেও কোনো সমস্যা নেই, তার পাশে আমি থাকবো। আচ্ছা আচ্ছা, মানে জামাইরে আপনি খাওয়াইতে পারবেন কামাই করে? জামাই আমার বিপদের সময় থাকবে, আমি তার বিপদের সময় পাশে থাকবো আল্লাহর রহমতে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ইনশাল্লাহ। বলেন। এই জন্য ভাই কি করব না, একটা মেয়ে কেউ যদি সুখে থাকে, জোয়ান মেয়ে, যুবতী মেয়ে কেউ মিডিয়ার সামনে আসে, কষ্টে পড়ে আইছি, একলা মায় কাজ করে, শিলের কাজ করে, এই জন্যে খাওয়া একটু সমস্যা। ভাইয়া মাদ্রাসায় পড়ে, আল্লাহর একটা কাম করে, ভাইয়ারও খরচ দিতে সমস্যা হয়। যদি সত্যিই যদি ভালোবাসা একটা মানুষ আমার পাশে থাকে, সে যদি বয়স্ক হয়, আমি তাকে নিন্দাবো না, সে আমাকে দুগা ডাইল ভাত খাওয়াইলে আমি তার পাশে সারা জীবন থাকবো আল্লাহর রহমতে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনার বয়স কত? আমার বয়স হয়েছে 19। 19 বছর। তা এতদিন কেন বিয়ে হয়নি? এতদিন মনে কর বাবা চলে গেছে গা, একলা মায় কাজ করে, আমি মনে করেন এই হিসেবে মায় বলছে ভাইয়া মাদ্রাসায় পড়ে, আমিও মাদ্রাসায় একটু পড়তাম, টাকার অভাবে আমার আর পড়াতে পারি নাই, ভাইয়াটাই শুধু পড়ে, এত কষ্ট পরে আমি প্রতিবেদনের সামনে আইছি। আচ্ছা, এখন কি এই যে পরিবারের সমস্যা, এই কারণে বিয়ে করতে চান, নাকি আপনার নিজের জন্য জামাই দরকার এই কারণে বিয়ে? না, আমার নিজের জন্যই মনে কর, আমার যদি জামাই ভালো হয়, আমাকে দুবার ডাল ভাত খাওয়ায়, এটাই আমি শুকুর আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, মানে এই জন্য বিয়ে করতে চান, এই তো? জি। বুঝতে পারছি। তো বয়স্ক জামাই দিয়ে কি করবেন আপনি? বয়স্ক জামাই দিয়ে এখন যেই হোক, ইয়ং জামাইরাও মনে করেন 2টা 3টা বিয়া করব, আর যদি বয়স্ক মানুষও হয়, সে যদি সত্যি আমার ভালোবাসে, আমি তাকে নিন্দাবো না, আমি তাকে ভালোবাসবো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। থাকেন কোথায় আপনি? আমি থাকি যে আমাদের বাড়ি হয়েছে বিক্রমপুর। বিক্রমপুর। জি। বয়স যেন কত বলছেন? 19। 19। নাম কি? আমার নাম শ্রাবন্তী। শ্রাবন্তী। ফোন নাম্বার দিয়ে দেবেন ভিডিওতে। জি, ফোন নাম্বার দিয়ে দেবো। বন্ধুরা, কথা বলছিলাম শ্রাবন্তী আপার সাথে। তার বয়স হচ্ছে 19 বছর। শুনছিলেন তিনি কেন আসছে ভিডিওতে। তো বড় কথা হচ্ছে ওটাই দেন একটু। তিনি মূলত বিয়ের জন্য আসছেন, আর তিনি তার জামাইকে নিজেই তার জামাইকে দেখভাল করে রাখতে পারবেন, সে কথাটা তিনি বলতেছিলেন। তো আমি তার ফোন নাম্বারটি ভিডিওতে বলে দিতেছি, আপনারা এই নাম্বারে তার সাথে সরাসরি কথা বলতে পারবেন, পরবর্তীতে তার সাথে যোগাযোগ করতে পারেন। যদি পছন্দ হয়, ভালো লাগে, তাহলে তার সাথে কথা বলেন। তার ফোন নাম্বার হচ্ছে 01728099968। নাম্বারটা আমি আবারও বলতেছি, 017278099968। এই ছিল শ্রাবন্তী আপার নাম্বার। তারপর আপনি ভালো থাকেন, দোয়া রইল। আচ্ছা, ঠিক আছে।